Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sets. আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 এর লেসন 1 টেক্সট থেকে ইউনিট 1 এই অংশটা। তার আগে আর কে নারায়ণ লেখক সম্পর্কে দু চার কথা জেনে নিই। আর কে নারায়ণ ছিলেন আমাদের সাউথ ইন্ডিয়ান একজন টপ মোস্ট ইংলিশ রাইটার। তার লেখা শুধুমাত্র ইন্ডিয়া নয়, বিদেশের বিভিন্ন দেশে তার লেখাগুলি এখনো পর্যন্ত চলে এবং ভবিষ্যতে চলবে। তিনি যে বইগুলো লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য এখানে দেওয়া হয়েছে দ্য মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। এই গাইড বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে। বর্তমান যে গল্পটা আমরা পড়তে চলেছি সে গল্পটা মালগুড়ি ডেজ এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই গল্পটায় বলা হয়েছে একজন ইয়াং বয়ের কথা, যে ছেলেটি নাম হচ্ছে স্বামীনাথন এবং সে স্কুল যেতে অনিচ্ছুক, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠায় এবং গল্পের ঘটনা অনুযায়ী আমরা দেখব যে স্বামীনাথনের অরিজিনালি তার একজন টিচার, তার নাম হচ্ছে স্যামুয়েল, তার সম্পর্কে কিছুটা জড়তা ছিল। সেই জড়তা উল্লেখযোগ্যভাবে কেটে যায় তার বাবার সহযোগিতায়। সেটাই বলা হয়েছে ফাদার সেল। চলো দেখি গল্পটা কি বলছে। ইউনিট 1। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার, স্বামী কাঁপুনির সহিত উপলব্ধি করলো, সাডার মানে হচ্ছে কাঁপুনি বা কম্পন, ট্রিম্বেল, দ্যাট কি উপলব্ধি করলো, ইট ওয়াজ মানডে মর্নিং, আজ তো আবার সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল, কারণ ওদের সোম থেকে, সাউথ ইন্ডিয়া সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হয়, শনি রবি দুদিন ছুটি, তারপর আবার সোমবার থেকে ক্লাস শুরু হয়। তাই সে আশা করেছিল যে শুক্রবার থেকে সোমবারটা যেন একটু দেরি করে আসে, তাহলে তাকে স্কুলে যেতে হবে না। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, কিন্তু সে শুয়ে শুয়ে ভাবছে এই শুক্রবার দেখলাম, আবার এখনই সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, এবং সে আশা করেছিল সে স্কুল যাবে না। এই জন্য সে বিভিন্ন ধরনের ফোন দিয়ে আসতে শুরু করলো যে সোমবার হলে কি হবে, আমি স্কুলে যাবই না। অ্যাট 9 o'clock, সকাল 9টা, স্বামীনাথন ওয়েল্ড, কাঁদতে কাঁদতে বলল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। কোনো মাথা ব্যথা হয়নি, এটা একটা এক্সকিউজ। ও গিয়ে প্রথম খবরটা জানাচ্ছে কাকে, তার মাকে। কি বলছে যে মা মাথা ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে ওর মা কি রিয়েকশন দেখিয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা একটু উদারভাবে প্রস্তাব দিল। দ্যাট কি প্রস্তাব দিল, স্বামী মাইট স্টে অ্যাট হোম, যদি মাথা ব্যথা থাকে তাহলে তোর স্কুল যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকতে পারিস। অ্যাট 9:30, 9:30, আধ ঘন্টা পেরিয়ে গেছে। when he ought to have been in the school prayer hall, 9:30 ওদের স্কুলে প্রেয়ার শুরু হয়, তখন তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, কিন্তু সেটা না করে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী একটা বেঞ্চের উপর শুয়েছিল, ইন মাদার্স রুম, তার মায়ের রুমে। কারণ মা একটু বেশি সহানুভূতি, একটু বেশি সিম্প্যাথি দেখিয়েছে, তার মায়ের রুমে সে শুয়ে আছে। ওর বাবা কিন্তু বুঝে গেছে আজকে সোমবার, সুতরাং ও কিছু এক্সকিউজ আনতেই পারে। তার জন্য ওর বাবা এসে ও জিজ্ঞেস করছে, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোর স্কুল নেই কি? তখন স্বামীনাথন রিপ্লাই করছে, হেডেক, মাথাটা ব্যথা করছে, ওই জন্যই স্কুলে যাব না। ওর বাবা একটু রেগে গিয়ে বলছে, ননসেন্স, ড্রেস আপ, তাড়াতাড়ি ড্রেসটা পরে নে অ্যান্ড গো, স্কুলে চলে যা। স্বামীনাথন আবার রিপিট করছে, হেডেক, মাথা ব্যথা, যেতে পারবো না। ওর বাবা তখন বলছে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ,
তোর মাথা ব্যথার কারণটা হচ্ছে তুই প্রত্যেক রবিবার সানডেগুলোতে তুই কি করিস না বেশি পরিমাণ লোফিং করিস। লোফিং করা মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। তাই রবিবারগুলোতে একটু লেস লোফিং কর, তার মানে একটু ঘোরাঘুরিটা কম কর, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তাহলেই সোমবার মাথা ব্যথাটা কম হবে। স্বামীনাথন দেখছে যে তো এই হেডেক এই বাহানাটা দিয়ে তার বাবাকে ভুলানো গেল না, তখন ও চেষ্টা করছে কি কি বলছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তো জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তখন সে তার ট্যাকটিক্সটা মানে তার কৌশলটা চেঞ্জ করলো। কিভাবে না, ও বলল আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এতটা দেরিতে ক্লাসে যেতে পারবো না, কারণ আধ ঘন্টা অলরেডি টাইম ওভার হয়ে গেছে, ওর প্রেয়ারের টাইম পেরিয়ে গেছে। যখন এটা বলল তখন ওর বাবার রিয়াকশানটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, দোষটা আমার নয়, দোষটা হচ্ছে তোর। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আমি যদি এতটা দেরিতে যাই তাহলে টিচার কি ভাববে। তখন ওর বাবা রিপ্লাই করছে টেল হিম, তাকে বলে দিবি ইউ হ্যাড এ হেডেক, তোর মাথা ব্যথা হয়েছিল, অ্যান্ড সো আর লেট, এবং এই কারণে দেরি হয়েছে। স্বামীনাথন রিপ্লাই করছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। আমি যদি এই কথাটা বলি তাহলে তিনি আমাকে বকুনি দেবেন, স্কল্ডিং করবেন। সঙ্গে সঙ্গে ওর বাবা বলে উঠছে উইল হি, সে বকুনি দেবে। লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, ওই টিচারের নামটা কি। নামটা বলেছে স্যামুয়েল। যেহেতু স্যামুয়েল সম্পর্কে ওর একটু ভীতি একটু জড়তা ছিল, তাই স্যামুয়েলের নামটাই সে উল্লেখ করেছে। ওর বাবা জিজ্ঞেস করছে আবার ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকুনি দেন। স্বামীনাথনের উত্তর দিচ্ছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগীদার লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান হু কাম ইন লেট, যারা দেরি করে স্কুলে যায়। যারা দেরি করে স্কুলে যায় তাদের উপর তিনি বেশি করে রেগে যান। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে এতটা দেরি করে যেতে পারবো না। তখন ওর বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি স্যামুয়েল এতটাই রাগীদার হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোরা তোদের হেডমাস্টারকে কেন বলিসনি। তখন স্বামীনাথন রিপ্লাই দিচ্ছে দে সে দ্যাট, দে বলতে সমস্ত ছাত্রছাত্রী ক্লাসের বা স্কুলের সমস্ত ছাত্রছাত্রী বলে, কি বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও ওই স্যামুয়েল টিচারকে ভয় করে। তাহলে এই বাহানা দিয়ে স্বামীনাথন চেষ্টা করেছিল যাতে করে তাকে সোমবারটা অন্ততপক্ষে স্কুলে যেতে না হয়। আশা করি ইউনিট 1 তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।